দিনের পর দিন লাইটরুমের ব্যবহার বা জনপ্রিয়তা বাড়ছে, সঙ্গে বাড়ছে পিকচারের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য প্রিসেটের ব্যবহার। নর্মালি আমরা জানি লাইটরুমে এডিট করতে হলে প্রচুর সময় লাগে বা অনেক কিছু করতে হয়, কিন্তু আজকের এই ভিডিওটিতে আমরা শিখব লাইটরুমে প্রিসেট ইউজ করে কি করে এক ক্লিকেই ফটোকে এডিট করা যায়। তো তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখছো টেকনো সৌরভ, তোমাদের সঙ্গে আমি সৌরভ। চলো ভিডিওটা শুরু করা যাক। লাইটরুমের মাধ্যমে এই ধরনের এডিটিংগুলো করতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করার জন্য তোমরা প্লে স্টোরে চলে আসবে এবং প্লে স্টোরে এসে সার্চ করবে লাইটরুম লিখে। তো যখনই তোমরা লাইটরুম লিখে সার্চ করবে তখনই তোমাদের সামনে অ্যাডোব লাইটরুমের মেন অ্যাপ্লিকেশানটা শো করাবে এবং এখান থেকে তোমরা এই অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। আর যদি এখান থেকে সার্চ করে না খুঁজে পাও তাহলে কি করবে, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে এই অ্যাপ্লিকেশানটির ইনস্টলের লিঙ্ক আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নেবে। প্রথমে তোমরা যখন লাইটরুম অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবে তখন তোমাদের সামনে দুটো অপশান শো করাবে, একটা হচ্ছে সাইন আপ আর একটা লগ ইন। তো তোমাদের যদি এখানে আগে থেকে রেজিস্টার করা থাকে তাহলে তোমরা লগ ইন হয়ে নেবে, আর না হলে তোমরা গুগল বা ফেসবুকের কোনো একটা চুজ করে নিয়ে রেজিস্টার করে নেবে। দেন তোমরা যখন লগ ইন করে নেবে দেন তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখানে তোমরা দেখতে পাবে ফার্স্টে অল ফটোজ বলে একটা অপশান শো করাচ্ছে। তো তোমরা এখন অল ফটোজে ক্লিক করবে। দেন এখানে দেখতে পাবে একটা ইমেজের সাইন আছে, তো এখানে সিম্পল তোমরা এখন ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তখনই তোমাদের সামনে কিছু প্রসেসিং হতে টাইম নেবে এবং কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে তোমাদের সামনে গ্যালারির সমস্ত ফটো এখানে শো করাবে এবং তোমাদের এখানে একটা ফটো সিলেক্ট করতে হবে। কোন ফটোটা সিলেক্ট করতে হবে তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবে, সেখানে দেখতে পাবে একটা প্রিসেট বা র ইমেজের লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সেই র ইমেজ বা প্রিসেট ইমেজটাকে ডাউনলোড করে নেবে। তো তোমাদের আরেকটা কথা বলি, ওই র বা প্রিসেট ইমেজ ডাউনলোড করলে সেটা তোমরা যদি ফোনে এমনি গ্যালারি থেকে ওপেন করো তাহলে সেটা দেখতে পাবে না, কারণ হচ্ছে ওটা ডিএনজি ফরম্যাটে আছে। নর্মালি যদি ওটা জেপিজি ফরম্যাটে থাকতো তাহলে আমরা নর্মাল গ্যালারি থেকে দেখতে পেতাম, কিন্তু ওটা যেহেতু ডিএনজি ফরম্যাটে আছে সেই জন্য আমরা ওই ফটোটাকে কেবল এই অ্যাপ্লিকেশান দিয়েই দেখতে পাবো। তো তোমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ আমারও গ্যালারি ওপেন হয়ে গেছে। দেন তোমরা যে ডিএনজি ফরম্যাটের ফটোটাকে ডাউনলোড করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। দেন কি করবে, অ্যাডে ক্লিক করবে। তো যখনই অ্যাডে ক্লিক করবে তখনই তোমাদের সেই ফটোটা চলে আসবে, তো একটু টাইম নেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার সেই ফটোটা চলে এসছে। এবার কি করব, এই ফটোটার উপরে আমি ট্যাপ করব। তো যখনই ট্যাপ করলাম তখনই এই ফটোটা জুম হয়ে চলে আসবে আমাদের ফুল স্ক্রিন জুড়ে, দেখতে পাচ্ছ। এবং তোমরা এখানে দেখতে পাবে ডান দিকে ওপরে 3 ডটস আছে। তো এখন তোমরা 3 ডটসে ক্লিক করবে। দেন কি করবে, এই যে দেখতে পাচ্ছ কপি সেটিংস, তো এখন কপি সেটিংসে ক্লিক করবে। দেন কি করবে, ওপরে টিক সাইনে ক্লিক করবে। দেন কি করবে, এটাকে ব্যাক করে দেবে। জাস্ট আমি এখন ব্যাক করে দিচ্ছি। দেন আবারও চলে যাব আমাদের গ্যালারিতে। এখন আমি এখানে ক্লিক করছি। তো যখনই ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ একটু প্রসেসিং হচ্ছে এবং প্রসেসিং কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের লাইটরুমের গ্যালারিটা ওপেন হয়ে যাবে এবং এই গ্যালারি থেকে আমাদের একটা নর্মাল ফটো সিলেক্ট করতে হবে। কোন ফটোটা আমরা সিলেক্ট করব, যে ফটোটাকে আমরা লাইটরুমের মাধ্যমে এডিট করতে চাই। তো তোমরা একটু ওয়েট করো। আমাদের সামনে পুরো গ্যালারিটা চলে এসছে এবং এখান থেকে আমি একটা নর্মাল ফটোকে সিলেক্ট করে নেব। দেন কি করব, অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যে ফটোটাকে সিলেক্ট করলাম ওই ফটোটা এখানে শো করাচ্ছে। এখন আমরা ওই ফটোর উপর একবার ট্যাপ করব। তো যখনই ট্যাপ করলাম তখনই ওই ফটোটা ফুল স্ক্রিন জুড়ে চলে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা আরেকটা কাজ করব। এখন আমরা ডান দিকে ওপরে কর্নারে চলে যাব, দেখতে পাবো 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করব। দেন ক্লিক করব পেস্ট সেটিংসে। তো যখনই আমরা পেস্ট সেটিংসে ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এই ফটোটার কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা এটাকে সেভ করার জন্য কি করব, আবার সেমভাবে চলে যাব 3 ডটসের পাশে যে শেয়ার অপশান ওখানে ক্লিক করব। দেন কি করব, এক্সপোর্ট অ্যাজে ক্লিক করব। তো এক্সপোর্ট এজে ক্লিক করব। যখনই ক্লিক করলাম তখনই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ফরম্যাট শো করাচ্ছে। তোমরা চাইলে এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করতে পারো, আর না হলে যদি তোমরা প্রিসেট বা ডিএনজি ফরম্যাটে সেভ করতে চাও তাহলে এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এখান থেকে তোমরা ডিএনজি সিলেক্ট করে নেবে, নাহলে তোমরা যদি এটাকে নর্মাল ফটো হিসেবে সেভ করতে চাও তাহলে তোমরা জেপিজিটাকেই সিলেক্ট করে রাখবে। দেন কি করবে, দেন উপরে টিক সাইনে ক্লিক করবে। তো যখনই ক্লিক করবে তখনই তোমাদের ফটোটা রেডি হয়ে যাবে এবং তোমরা এই ফটোটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিতে পারবে।
এবং তোমরা দেখতে পেলে কি করে খুব সহজে কয়েকটা ক্লিকের মাধ্যমে আমরা নর্মাল ফটোকে লাইটরুমের মাধ্যমে খুব ইউনিক একটা এডিটিং লুক দিতে পারলাম। তো এইভাবে তোমরা এডিটগুলো করতে থাকো। তো আশা করি তোমাদের এই ভিডিও টিউটোরিয়ালটা কাজে লেগেছে বা কাজে লাগবে। যদি কাজে লেগে থাকে তাহলে লাইক করে দিও, সবার সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আজকে এই পর্যন্ত।